সবাইকে স্বাগতম। আজ আমরা জানব ডেঙ্গু হলে আসলে শরীরে কি ঘটে। আমরা সবাই জানি ডেঙ্গু এক ধরনের ভাইরাসজনিত জ্বর, কিন্তু এর ভেতরের প্রক্রিয়া জানলে বুঝবেন কেন এটা এত বিপজ্জনক। ডেঙ্গু ভাইরাস ছড়ায় এইডিস নামের মশার কামড়ে। মশাটা যখন কোনো আক্রান্ত মানুষকে কামড়ায় তখন ভাইরাসটা তার শরীরে যায়। এরপর সেই একই মশা যখন আরেকজনকে কামড়ায়, ভাইরাস সরাসরি নতুন মানুষের রক্তে ঢুকে পড়ে। রক্তে ঢোকার পর ভাইরাস শরীরের কোষে ঢুকে দ্রুত বংশবৃদ্ধি শুরু করে। এই সময়ে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা জোরে কাজ শুরু করে, আর তখনই দেখা দেয় উচ্চ জ্বর, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা আর ভয়ানক দুর্বলতা। শরীরের প্রতিক্রিয়া: প্রথম ২-৩ দিনে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, চামড়ায় র্যাশ, এমনকি জয়েন্টে ব্যথাও হয়। এই সময়ে রক্তের মধ্যে থাকা প্লেটলেট ধীরে ধীরে কমে যেতে থাকে, কারণ ভাইরাস হাড়ের মজ্জার প্লেটলেট তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করে। প্লেটলেট কমে গেলে রক্তপাতের ঝুঁকি তৈরি হয়। নাক দিয়ে, মাড়ি দিয়ে বা ত্বকের নিচে ছোট ছোট দাগ দেখা দিতে পারে। জটিলতা ও সাবধানতা: যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, শরীরের ভেতরে তরল লিক হতে শুরু করে, ফলে রক্তচাপ কমে যায়, আর তখনই দেখা দেয় ডেঙ্গু শক সিন্ড্রোম, যা প্রাণঘাতী হতে পারে। তাই ডেঙ্গু হলে কখনোই অবহেলা করবেন না। পর্যাপ্ত পানি, ওর স্যালাইন এবং তরল খাবার বেশি বেশি নিন। সবচেয়ে জরুরি, জ্বর কমলেও অন্তত ৩ দিন প্লেটলেট পরীক্ষা চালিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না, বিশেষ করে পেন কিলার নয়। ডেঙ্গু প্রতিরোধী হল সেরা চিকিৎসা। ঘরে পানি জমতে দেবেন না, মশারি ব্যবহার করুন আর সচেতন থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।